টিক্কা নেতা, আষ্টবন্যা নেতা, সারেন্যা নেতা, ফাড়া নেতা, ফুলওয়ালা নেতা, আর শেষে বাইর হইল ওলো মালিক। ওলো মালিকুকে বাইর না হইলে আসে সত্যি নাফিদ লীগ, মেতর লীগ, দোয়ানদার লীগ, তারপরে কি বলে অমুক লীগ, তমুক লীগ, এগুলো শেষ পর্যন্ত নপারি ওলো মালিকুকে বাইর করবি। এই যে যারা ওলো মালিক করেছিল, আই বাল মানুষ, আই আচাচ্যা ফতুয়া দিদি যারা ওনারা ওলো মালিক দুর্গিনান আল্লাহর ওয়াস্তে মসজিদ যাই তওবা করি বড় আলেমর আতত তওবা করি বায়াতন নইলে ওনারা আল্লাহ কবুল করতে না। মদরসাত পড়ি কোরআন শরীফ আতর লই একটু বেগুনে চিন্তা করিবান যারা নিলা গুজুন আল্লাহর ওয়াস্তে আর আচাচ্যা ফতুয়া বললি এনে তো হুদুন ফতুয়ার মুফতি আছে আর ভালো হলে যে ফতুয়া দি ই নইলে আচাচ্যা ফতুয়া। এই আচাচ্যা ফতুয়া দি হইতে তোমারা মসজিদ যাই তওবা করি আল্লাহর কাছে খাঁদো। সম্মানিত আজকের আজিম শান নূরানি এই কোরআন মাজিদের তাফসীরের এই আল্লাহর নিয়ামতের মাহফিল, সম্মানিত আমাদের বাইতুল মামুর জামে মসজিদ ও বাজার ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতিকে জি জি হযরতুল আল্লাম আলহাজ মাওলানা নুরুল আমিন সাহেব, সহকারী অধ্যাপক কালাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসা, কিছুক্ষণ আগেই আপনাদের খেদমতে ওয়াজ করলেন পীরজাদা মাদার টেকের পীর সাহেবের শাহজাদা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা হযরত কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, আরও অন্যান্য উলামা ইকরাম নিচ্ছ উপস্থিত বক্তব্য রেখেছেন। মঞ্চে উপস্থিত ওয়াইজিনে কেরাম, উলামাই কেরাম, আমাদের গৌরী সুন্দর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ভাই, আমাদের আপনাদের এই সবারই পরিচিত আমাদের প্রিয় ভাই আব্দুর রহমান ভাই এবং আরও অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় মুরব্বী এবং সর্বস্তরের দিনদার দিনদরদি তৌহিদি আল্লাহর প্রিয় বান্দারা, যুবক ছাত্র বন্ধুরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। গভীর রাত্র হলেও আমি কোনো রকমে এসে আপনাদের খেদমতে হাজির হয়ে যেহেতু দাওয়াত নিয়েছি উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শুকরাতান কালমা পাঠ করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইসব, আমি যে শুকরাতান কলমা পড়লাম এটা আমাদের আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি মরহুম, উনি প্রতিটা তাফসীর মাহফিল এবং বাংলাদেশের যে কোনো প্রান্তরে উনি মাহফিল করলে এই শুকরাতান কলমাটা পাঠ করতেন। আমি জেলে থাকা অবস্থায় ইবনে কাসির তাফসীরের মধ্যে এটার শুকরাতান কলমার টোটাল ব্যাখ্যাটা পড়েছি। এত বেশি ফজিলত, আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, এর সওয়াব ফেরেশতারা লিখতে পারে না। সমস্ত ফেরেশতা একত্রিত হলেও এই শুকরাতান কলমার সওয়াব আল্লাহ তাআলা ওনাদেরকে লিখতে দেন না। এই যে আমি পড়লাম, লক্ষ কোটি ফেরেশতারা আরশে আজিমে চলে গেছে, আল্লাহরে জিজ্ঞাসা করতেছে, তোমা আজ হে আল্লাহ, আপনার গোলাম গৌরী সুন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শুকরাতান কলমাটা পড়েছে, আমরা কি লিখব? আল্লাহ বলবে, তোমরা লিখো না, তোমরা লিখে শেষ করতে পারবে না। এটার সওয়াব আমি আমার আখিরাতে যখন জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে, সেই দিন আমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য যদি তার সওয়াবের অভাব হয়, তখন আমার নিজ হাতে ওই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য এই শুকরাতান কালমার সওয়াব আমি নিজ হাতে দেব। এটা হলো না জাতের উসিলা। এই জন্য আমরা সবাই মিলে
এমনি তো আলহামদুলিল্লাহ মাহফিলে কোরআন তফসির মাহফিল আল্লাহ তাআলা অহরহ নিয়ামত দিচ্ছেন, সওয়াব দিচ্ছেন, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছেন। এটা হলো আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস, এবং এই বিশ্বাসের ব্যাপারে অনেক হাদিস আছে। তো সবাই মিলে আমরা পড়ি, ইয়া রব ইয়া রব ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। আলহামদুলিল্লাহ, আমার তকরির আর করার দরকার নাই। এটাই আমার নাজাতের উসিলা হবে, আপনাদেরও নাজাতের উসিলা হবে। রাত 1টা বেজে গেছে, ফজরের নামাজ পড়তে হবে। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের খেদমতে শুধু একটা কোরআনে মাজিদের আয়াত একটু তেলাওয়াত করে সামান্য কথা বলে শেষ করে দেব। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে আমাদের নামাজিদেরকে হুঁশিয়ার করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দারা, তোমরা যারা নামাজি, নামাজ তোমাদেরকে সমস্ত ফাহিশি, সমস্ত কুদারণা, কুবাবরণা, কুকাজ সব কিছু থেকে নামাজ তোমাদেরকে হেফাজত করবে, নামাজ ফিরিয়ে রাখবে। কিন্তু আজকে বড়, আপনারা যারা আমরা এখানে নামাজি আছি, একটু নিজেরা চিন্তা করে দেখেন তো, আজকে বড় দুঃখের বিষয় হলো আমরা মুসলমান, 87% বাংলাদেশে মুসলমান, নামাজ পড়তেছি, হজে যাচ্ছি, উমরা করছি, জাকিরিন শাকিরিন, কিন্তু যখন আমি আমার লেনদেন, ব্যবসা বাণিজ্য এগুলিতে যাই, আমার নামাজ আমাকে খারাপি কাজ থেকে বাঁচাই রাখতেছে, যুবকদেরকেও রাখতেছে না, আমার পর্দানসীন মা বোন যারা আছেন তাদেরকেও রাখতেছে না, আমরা যারা নামাজি তাদেরকেও রাখতেছে না। এই যে 5ই আগস্টের বিপ্লব হলো 18 বছর পর, তো আমরা স্বাভাবিক কারণে সরকারকে সহযোগিতা করার কারণে বিভিন্ন বৈঠক আদিতে যাচ্ছি। গুদামজাত যারা করতেছে তারাও মুসলমান, তেলের মধ্যে যারা ভেজাল দিচ্ছে তারাও মুসলমান, খাদ্যের মধ্যে যারা ভেজাল দিচ্ছে তারাও মুসলমান, ওজনে যারা কম দিচ্ছে তারাও মুসলমান, সব হাজী সাহেব, খাতুনগঞ্জ, চামড়ার গুদাম, বক্সিরহাট, সব হাজী সাহেব। চাইনার মাল বলে বাংলাদেশি মাল ঢুকাই দিচ্ছে, ইন্ডিয়ার মাল বলে বাংলাদেশি মাল ঢুকাই দিচ্ছে। এই জন্য আজকে আমাদের, বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, বড় কষ্ট করে, আমার সম্মানিত এইখানে অনেক নৌ মুসলিম হিন্দু ভাইরা আছেন, আপনাদেরকেও আমি আন্তরিকভাবে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। দেশটা আমাদের, আমরা নবীওয়ালা উম্মতদের দেশ হলো আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য, আজকে 54 বছর হলো আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারলাম না। 71 সালে এক সাগর রক্তে দিয়ে, রক্তে কিনা আমাদের স্বাধীনতা, 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমার দামাল ছেলেদের রক্তের বিনিময়ে আমরা বিজয় লাভ করেছি। 16ই ডিসেম্বর 56 বছর অতিবাহিত হলো, আজকে 92 লক্ষ যুবক বাংলাদেশে বেকার। 92 লক্ষ। একটা ছেলে চাকরি পায় না, যেমন ইসলামী ব্যাংকের চাকরি গেছিল, নিয়েছিল, দলে দলে ছাটায়, অফিসে বসতে পারি না, ভাই চাকরি চলে গেছে, শাহজাহান ভাই চাকরি চলে গেছে, কি করব? আপনাদের এখানেও নিশ্চয় লোহাগাড়াতে অনেক ভাইরা আছে যাদের চাকরি চলে গেছে। আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা তো আজকে 83 বছর ধরে, যেমন আমি আমার ছোটকাল থেকেই ইসলামপন্থীদের সাথে আসি, ইসলামী ছাত্র সংঘ আর জামাতের সাথে আসি, আর কোনোদিন অনারার এই দেশের জীবা যেন 70 ইংরেজির মধ্যে এটা মুরব্বীল যারা জানো, ওগো গুজবড়ি গেল গুজি হয়তো খসুর গাছর ডিকত মধ্যে নৌকা মার্খা উড়ি গিয়ে,
তো সাত দোয়ানে বুড়া বুড়ি যেমন আছে হদবা আল্লাহর মধ্যে কবুল করি দে এইবারত কদে আরা বেগুন তো নৌকার দিয়া ফুরি হত্য সিটিং হত্যর প্রতারক। আপনারা কেউ কিছু মনে করবেন না, এন্ডুল্লা প্রতারক, এন্ডুল্লা সিটিং, এন্ডুল্লা ফাড়া। আমাদের বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নাই। আই বড় ছোট হালতে আল্লাহ তালা ওলমাই কারামলের খেদমত, বুজুর্গানে দিনের খেদমত, আই আল্লাহর মেহরবানি, আই স্কুল কলেজের ছাত্র ইত্যাদি, আই ওলিয়াই কারামলের যেদুন জিন্দিগি ফুরগি আই চ্যালেঞ্জ দি হইম কোনো আলেমে দুন ওলিয়াই কারামলের জীবনী নাও পড়ে। বড় বড় দুঃখের থেকে বলছি 54 বছর আমাদের দেশ হওয়া কথা ছিল সুজলা সুপলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরার একটি দেশ হওয়ার কথা ছিল। 400 বছর আগে আমাদের ইতিহাস ইবনে বতুতা ভ্রমণ করে লিখে গেছে যে আমি বাংলায় সফর করেছি। আবার বাংলাও তো দুই ভাগ, একটা এই ভাগে আর একটা ইন্ডিয়ার সাথে। আমি এই বাংলায় সফর করেছি, 400 বছর আগের ইতিহাস। গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, হাসিতে খুশিতে সুখেতে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বসবাস করে একটি দেশ, তার নাম হলো বাংলাদেশ। কিন্তু আজকে আমাদের কি অবস্থা? আমাদের সাবেক প্রধানমন্ত্রী $286 বিলিয়ন বিদেশে পাচার করে দিয়েছে। 2 লক্ষ লিখে নেন যুবক ভাইরা, $286 বিলিয়ন বিদেশে পাচার করে দিয়েছে। আর উনাদের সঙ্গপাঙ্গ যারা আছে, একটিকা নেতা, আষ্টবন্যা নেতা, সারেন্যা নেতা, ফাড়া নেতা, ফুলওয়ালা নেতা, আর শেষে বাইর হইল ওলো মালিক। ওলো মালিক উকে বাইন্য হইল আসে সত্যি নাফিদ লীগ, মেতর লীগ, দোয়ানদার লীগ, তারপরে কি বলে অমুক লীগ, তমুক লীগ, এগুলো শেষ পর্যন্ত নফারি ওলো মালিক উকে বাইর বিল। এই যে যারা ওলো মালিক করেছিল, আই বাল মানুষ আই আচাচ্যা ফতুয়া দিদি যারা ওনারা ওলো মালিক দুর্গি নেন আল্লাহর ওয়াস্তে মসজিদ যাই তৌবা করি বড় আলেমর আত তৌবা করি বায়েতন নইলে ওনারা আল্লাহ কবুল করতেন। মদরসাত পড়ি কোরআন শরীফ আতর লই একটু বেগুনে চিন্তা করিবেন যারা আনিলা গুজুন আল্লাহর ওয়াস্তে আর আচাচ্যা ফতুয়া বললি এনে তো হুদুন ফতুয়ার মুফতি আছে আর বাংলা হলে যে ফতুয়া দি ই নইলে আচাচ্যা ফতুয়া। এই আচাচ্যা ফতুয়া দি হইতে তোমারা মসজিদ যাই তওবা করি আল্লাহর কাছে খাঁদো। আজকে আমাদের সামনে কত বড় সমস্যা! 1 নম্বর চ্যালেঞ্জ সংবিধান, 2 নম্বর চ্যালেঞ্জ দুর্নীতি, 3 নম্বর চ্যালেঞ্জ বেকার সমস্যা, 4 নম্বর চ্যালেঞ্জ হলো ঘুষ। আপনারা এখানে কেউ জমি জমা যাদের আছে ভূমি অফিসত যাই ঘুষ দিয়ে কোনো হামগুড়িত ফেটগন্য শুনি কে তো বলেন সম্মানিত উলামা ইকরাম, ঘুষ নেনে वाला और घुस ने देने वाला सबका समान है। বাঁচতে পারতেছে না, তার কারণ হলো এটা আল্লাহ তাআলা ভালো করেই বুঝেছিলেন বলেই আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য মুক্তির জন্য একটি আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, সেটার নাম হলো কোরআনে মাজিদ। আর আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, সেই রকম একটা কোরআনে মাজিদ। এই কোরআনে মাজিদ কি এটা এমনি আসছে? আল্লাহর ইজ্জতের যেটা আল্লাহ তাআলার আশিন আছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ইজ্জতের ওইখানে লাইলাতুল কদরে কোরআনে মাজিদ একসাথে সব ওখানে নাজিল করেছেন, ওইখান থেকেই খণ্ড খণ্ড এসেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা এই কোরআনে মাজিদটা ইজ্জতের যে স্টেজ ওইখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ওইখান থেকেই লৌহে মাহফুজ থেকেই আল্লাহ তাআলা কোরআন মাজিদটা এখানে দিয়েছেন। আমার নবীর কত কষ্ট হয়েছে জানেন?
একবার ওহি আসলো, বাড়িতে আসলো, আমাকে চাদর দাও, চাদর দাও, আমার গায়ে জ্বর উঠে গেছে। ওহি আসছে, স্কুলের ঘন্টার মতো সিনার মধ্যে ডাং 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 বেজেছে। নবী বেহুঁশ, গায়ে ঘাম, জ্বর 104-5, ঐতিহাসিকগণ বলতেছে 105 ডিগ্রি পর্যন্ত জ্বর। সেই রকম কোরআনে মজিদের জন্য আল্লাহর নবী এই দুনিয়াতে এত কষ্ট করেছেন, আবার এই কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন। আর আমরা ওয়াইজিনে কারাম, ওলামায়ে কারাম, আমাদের সবার দাওয়াত একটা, মানবতার মুক্তির জন্য আর কোনো জীবন ব্যবস্থা নাই, একটা জীবন ব্যবস্থা, সেটা হলো কোরআনে মজিদ, ওয়েলফেয়ার, একটি ইসলামিক স্টেট। এটার জন্যই আমার নবী সারাটা জনম, খন্দকের যুদ্ধ চিন্তা করে আমার নবী উপবাস, গর্ত করতেছে, যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছে, খিদার জ্বালায় পেটে পাথর বেঁধেছে। আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে অন্য কোথাও আমি এত আঘাত পাই না। এটা পড়ার পরে অসম্ভব খারাপ লাগে যে যুদ্ধের ময়দানে মাটি কেটে গর্ত করার জন্য পেটে পাথর বেঁধেছে। এই জন্য আপনারা যারা আমরা নমাজি, এই নমাজিরা ফাহিশি কাজের থেকে বাঁচার জন্য একটি মাত্র উপায়, সেটা হলো হারাম এবং হালাল, এটা পার্থক্য করে চলতে হবে। বাজিও নাই, হতায়ন বুঝার জানি না, হতায়ন বুঝার জানি না। আপনি নমাজে যদি আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাতে হয়, তাহলে আপনাকে হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হবে। এখন তো হারাম হালালের পার্থক্য, হাই রে হাই। আর ইসলামী ব্যাংক করতো না সালামন মাসুদ ফুটিয়াওয়ালা 96,000 কোটি টিয়া শেষ। আজিয়ার পত্রিকার দিলাম তো আরেক ব্যাংক করতো 2,619 কোটি টিয়া, দুইজনে, নাবিল গ্রুপে আর সালামর মাসুদে। তা আপনারা বলেন এদের কি করা দরকার? এই যে এত দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আরা ব্যাগ গুণোত্তন একোয়ানো ভরিব বাজিয়ন, একোয়া ভরিব না বাজিয়ন। এখন কোনো রাজনীতি নয়, কোনো দল নয়, কোনো স্লোগান নয়, একটি মাত্র স্লোগান, দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই একমত হব। রাজনীতির উঠে উঠে দেশ আমরা ঐক্যবদ্ধভাবে দুর্নীতির মোকাবেলা করব। এই জন্য তো এখন আমাদের স্লোগানও, আমাদের স্লোগান কি? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আর নয়, আর কতদিন? আমরা তো মরে যাব। আমি দুইবারের আল্লাহ তাআলা আপনাদের খাদেম হিসাবে আপনারা দায়িত্ব দিয়েছিলেন। আর কতদিন এইভাবে বেকার সমস্যা? চিকিৎসা নাই, মেডিকেলে কেমনে লুটপাট হয় আপনারা আমরা বলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে 4,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে 2023 সাল আর 24 সালে। তাহলে বাজিয়াল ওনারা হন যুবক ভাই, যদি মেডিকেলে যদি এইভাবে দুর্নীতি হয়, এরপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি, ওরে সুবহানাল্লাহ। দুর্নীতির যদি হিসাব দেয় তো আলহামদুলিল্লাহ। গত 8ই অগাস্ট থেকে এই পর্যন্ত কিছু কাজ সরকারের সাথে করার জন্য কিছু দায়িত্ব পালন করতেছে। আল্লাহ আল্লাহ, যেখানে হাত দিচ্ছেন। এই জন্য হারাম এবং হালাল পার্থক্য করে আমরা যারা মুসলমান তাদের চলতে হবে। এই হারাম হালালের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন বুজুর্গানে দ্বীন, ওলিয়ায়ে কেরাম। আমি যে আপনাদের বললাম আমি সমস্ত ওলিয়ায়ে কেরামের জীবনে পড়েছি, বহুত ওলিয়ায়ে কেরামের জীবনে পড়েছি, পুরা জনময়েও গোস্ত দিয়ে ভাত খাই নাই ওলিয়ায়ে কেরাম, ভালো খাওয়ার খাই নাই। যেমন আমাদের গারেঙ্গিয়ার বড় হযরত রহমতুল্লাহ আলাইহি, হসুসরা আর ইসৌন, আই নিজে সাক্ষী। আয়াত দে ইটান সম্পর্ক নানা আদে নাতি ইলিশার ফয়েজ মিয়া হদুন বাড়া মাছ আর গুল্লা মাছ ইলিশার ইকাত ডেকশি বড়িয়ে রে সুনতির মুহূর্তে ম্যাম ইসুম মলৈর মনা শফিক সাহ ও আসিল আত্মদে যাক ইকে তো আনা জানি ভেটকে মিল রিয়াজত এই যে সাধনা। এই জন্য গারেঙ্গের রুজুর ওখানে খবরস্থান তো আনি যে বেশ হইত পেতে ওখান খবর মধ্যে আজাবর
গারেঙ্গার হজরতে শাহ মাওলানা আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাই উনি যখন কবরস্থান দিয়ে হেঁটে যেতেন ওইলে খবরের ভিতর করে চলের কর্তৃত্ব ইমাম মুজাদ্দিদিয়া তরিকা এবং নকশবন্দিয়া তরিকার উপর মকাম খাই নাই। আর তো মাশাআল্লাহ মালটা হইলেও আরা খায়, কমলা হইলেও আরা খায়, আঙ্গুর হইলেও আরা খায়, গুসমাস্তত্ব অবস্থানে বিয়ে শাদী মেজানো তাইলে সুবহানাল্লাহ। এই জন্য হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হবে। এটা যদি না চলেন তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা আপনার জীবনে বাস্তবায়িত করতে পারবেন না। এই জন্য বুজুর্গানে দিনগণ শেষ রাতে উঠে আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো তাহাজ্জুদ পড়েছে, দর্শে মুনাজাত, আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরা, আল্লাহুম্মা আজআল ফি সামঈ নূরা, ওয়া ফি বাসারি নূরা, ওয়া ফি তাহতি নূরা, ওয়া ফি ইয়াহদি নূরা। স্বয়ং আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া আল্লাহর কাছে কাঁদতেছে, ও আল্লাহ আমার কলবে নূর দাও, আমার শরীরে নূর দাও, আমার চোখে নূর দাও, আমার মাথায় নূর দাও, আমার উত্তরে নূর দাও, আমার ডানে নূর দাও, আমার বামে নূর দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নূরের জন্য কাঁদতে হয় না। আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া তো অলরেডি নূরেই। এরপরও নিজের কল্পটাকে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানি সমস্ত প্ররোচনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাঁদছে। আর বুজুর্গানে দিনগণ সবার জীবনী পড়েন। আর আমার যুবক ভাইদেরকে অনুসরণ করবো, ওলিয়া ইকরামের জীবনী পড়বেন আর ওলামায়ে কেরামদের সাথে সোহবত রাখবেন। ফার্সিতে একটা কথা আছে, সোহবতে সালে তোরা সালে কুনত, সোহবতে তালে তোরা তালে কুনত। বালুর টালে থাকিলে গায়ের মধ্যে বালু, সিনির টালে থাকিলে গায়ের মধ্যে সিনি। এই জন্য বুজুর্গানে দিনগণ শুধু হারাম আর হালালের পার্থক্য করার জন্য আল্লাহর কাছে কাঁদছে। সমস্ত ওলিয়ায়ে কেরাম একবারে বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সবারই জীবনী পড়েন, শেষ রাতে উঠে কাঁদতেছে। কলবে জাকের দে মুঝে और রৌনমালি आंखों दे ताकि मैं रोता रहूं तेरी रज़ा के वास्ते। गुनाहों मेरी सारी उम्र गुजारी, आई मेरे मौला आई मेरे बारी। गुनाहों किस्ती डुबा दे खुदाया, तेरी रहमत का दरिया बहा दे खुदाया। ভাইয়ল বন্ধুবল যুবকল, হারাম এবং হালাল এটা যদি পার্থক্য না করেন তাহলে আপনি যত কিছুই করেন আপনার উমরায় আপনাকে কোনো কাজ দেবে না, আপনার জিকির আপনাকে কোনো কাজ দেবে না, আপনার শাকিরিন আপনাকে কোনো কাজ দেবে না। বাস আজকে আর বেশি ওয়াজ নাই, শুধু আপনাদের খেদমতে পেশ করলাম হারাম এবং হালাল পার্থক্য করে চলবে। আর দেশে বর্তমানে যেই পরিস্থিতি, যেমন সংবিধান, সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই সংবিধান তো ইসলামী সংবিধান নয়, এটার আন্ডারে আমি আপনি কেন থাকব? এটা তো আমার দেশেরও সংবিধান নয়, আমাদের মুক্তিযোদ্ধার সংবিধানও এটা নয়। এই জন্য আগামী দিনে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, এই দেশের সংবিধান কিভাবে হবে, এই দেশের রাষ্ট্রীয় কাঠামো কি হবে, এই দেশের দুর্নীতির ব্যাপারে আমাদের পদক্ষেপ কি, বেকার সমস্যার সমাধানের উপায় কি। আলহামদুলিল্লাহ বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 4টা ভাষণ দিয়েছে, একটা জাতিসংঘে, একটা জাতির উদ্দেশ্যে, আর একটা ইনভেস্টর বিনিয়োগকারীদের সামিটে। আমি কারের মধ্যে ভাষণগুলো সব সময় পড়ি,
54 বছরে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট, কোনো দলের প্রধান এই ভাষণ দিতে পারে না। এই যে চায়নার ওখানে গেলেন, চায়নায় গিয়ে $293 ট্রিলিয়ন চুক্তি করেছে। আপনার আজকের পত্রিকাও দেখবে। এই জন্য সবাই আসুন, ঐক্যবদ্ধভাবে আমরা থাকি আর রাজনীতি নয়। অনেকেই এখানে অনেক কথা বলতেছে, যেন ফাড়া ফাড়া গর্জুন আছে সাদওয়ানত বই আর আবার এসো আর আবার আইর তোমারা তৈয়ারও আর তৈয়ার আছি খড়াইও দেবে তো আইলে দাইও কে আর তোমার দায়িত্ব হইনি আইলে দাইও কে আর কেন হন ওলমালি গোর ওলামালি গোর। সম্মানিত উপস্থিতি, এখন আর ফাড়াই করিবার সময় নেই, এখন আর রাজনীতি না। দেশ এবং জাতির স্বার্থে আমাদের স্লোগান ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম করার জন্য আমরা বেগুন একই তারিবান নে, এটা আর কোনো বুট বুট করিবার নে। এখন বুটর হ্যাঁ আরও বুট চাই, বুট হইব। আগে শেখ হাসিনার বিচার ওয়াফরি, আওয়ামী লীগের পাতি নেতা, সিকি নেতা, ফান্ডা নেতা, ফাড়াইয়া নেতা, ওলমালিক উনোর বেগুন আগে বিচারিব, তারপরে বুট। বুঝছেন না? এই ফাড়াই হল আর কত ফাড়াই করি 72 ইংরেজি হয়েছে ওরা 65 ডিগ্রি মধ্যে বলে নৌকা মার্কা উঠছে দে শতানল হরিয়া চেষ্টাটা বরবাদ করে দিছে, শেষ কিচ্ছু নাই। এটিমোর টিয়া ইউনিয়ন ব্যাংক ফটিয়া মাদ্রাসার, হাটাজারি মাদ্রাসার এটিমলের জিবা ফান্ড আজিও এসে ম্যানেজার ট্যানেজার বেগুন বৈঠক করে তো রাইতে জনসভা করা ফুরিব, আওয়ামী লীগের বেগুন খোয়া ফুরিব। ৭৪ দুর্ভিক্ষর কথা আমার তো খেয়াল নাই। বুড়া বুড়ি যারা আছো একবেলা ভাত আর একবেলা আটা রুটি খাই ওদের খেয়াল নাই আমরা তো। ৭৪ দুর্ভিক্ষ ই নারা বুড়িজের গই 18 বছরের ইনু বুড়িজের গই আর কাছে বেগুন আয় হর কি এটারা তো বহুত ভালো মানুষ আছে আমরা নগরী গুলো। শতানের মধ্যে আবার ভালো শতান আছে না মৌলানা সাহেব আছে না? আল্লাহ নিজেই ঘোষণা করে দিদিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর কোরআন পড়িবার আগুত তোমার শয়তানের অসবাসত্ব আশ্রয় আল্লাহ নিজে হই দি। আর তোরা আরে ফাড়াই হল আয়ের হদে অদিচারেরও বহুত ভালো মানুষ, তো ভালো মানুষ তাইলে ইনকা করবি, টিয়া পয়সা লুট করবি, ব্যাংকা লুট করবি, রাস্তার টিয়া বেগুন খাই ফেলে গায়ে জিএম শ্বেতপত্র লোহাগারার দেশে ৪,০০০ কোটি টিটি করে বাইরে যে তোর বা ফুললে ওটা সুনতি মাদ্রাসার উপর মলুই ৪,০০০ কোটি টিয়া ওটা ফাড়াইয়া আয় ৯১ এমপি দি ৯২ বেদি ফুলরে নকল দিবেন লাই সুফিয়া মাদ্রাসার মাঠত মধ্যে তুই আরবি লাইলে নকল দিয়স আয় এতে টিউনো দুমরাই যে তোর গুলকুত্তালয় দুমরত দাঁতে এসে চোখের সামনে পার তুই ৪,০০০ কোটি টিয়ার মালিক করতে হইস আর তেসে চোখত বার গোলকুত্তা ফুরি কি বলি হয় নহলেই যে ফুলরে একটু ফিসে দি ধার আয়াতে ট্রিউনো যখন ঘম ঘুরিয়ে রে লাম্মি গাড়িতে তাতে কাম ফাড়ামিকে জিভ আছে আর জিভ যারা যারা দেখছো ইটারাই আন্দোলন ফঙ্কিরাজ করিত ওই যে শাহজাহান চৌধুরীর ফঙ্কিরাজ এখন ৪,০০০ কোটি হতো পাইলিয়া তুমি প্রধানমন্ত্রী ২৮২ কোটি টিয়া ২,২৮২ বিলিয়ন ডলার হড়ে পাইলিয়া বদারান বাড়ি হড়ে পাইলিয়া আই ২বারের এমপি একদম বালুর খুচরা এবার এখন জায়গা কিনে আর বদিন অর্ধেক বেশি পেলে আর তুমি কি বলে হয় না তোমার বিল্ডিং তুই সম চুইয়া বিচ্ছি ফটিয়ার ইটা গুণা বদ বন্দরের এক বিল্ডিং অবশ্যই গভর্নমেন্টে এখন দখল করি ফেলার এসালামর মাসুদির গুণে বেগুনে দখল করি ফেলার আজিও প্রায় অর্ধেক সিজ করে ফেলে গভর্নমেন্টে। তো মনের দুঃখ এটা বহুজন উড়িয়ে গেয়ে গই কেন রাই তুই জনসভা করা ফুরিব দিলে এই ১৮ বছরের ঋণ মনত রাইবেন না আল্লাহ দিলে দুর্ভিক্ষর হতা মনত রাইবেন নে ফাড়াইয়ে অলরে জবাব দিতে পারিবেন নে
নমাতিনতে কোন ইটারারে জবাব দিবেন দর্শন সোয়া বুঝব এই ফাড়াই অলর কথা জবাব দিব মনে আছে দর্শন সোয়া বুঝব আর দর্শন কথা জবাব দিবেন 100 সোয়া বুঝব আই ফতোয়া দিতে আই এবং কোরআন এবং হাদিস আর আসাচ্চা ফতোয়া তো করছি সম্মানিত ভাইয়েরা সবাই দোয়া করবেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুনাজাত বলবেন আমি বলে দিতাম সবাই একটু দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريات قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريات ربنا تقبل دعاء ربي أني مغلوب فانتصر ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي إني لما أنزلت إلي من خير فقير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا حي يا قيوم برحمتك واستغيث فطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني من المسلمين قل ربي أدخلني مدخل صدقا وأخرجني مخرج صدقا واجعلني من لدنك سلطانا نصيرا رب العالمين গৌরী সুন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে কোরআনে মসজিদের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ যারা উদ্যোক্তা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে বাচ্চা দিয়ে উপস্থিত হয়ে যারা এই মাহফিলের রৌনক বৃদ্ধি করেছে আল্লাহ মেহেরবানি করে দয়া করে তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ ও আল্লাহ ফেলে আসা জিন্দেগির তামাম গুনাহ তোমার কাছে মাপ চাই তুমি দয়া করে মাফ করে দাও गुनाह मेरी सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी हद से अब तर हो गए है हाल मुझना साधु कर मेरी इमदाद वल्लाह वक्त तो है इमदाद का दर्द दिल किसको कहूँ तुई गमगारो नहीं ऐ खुदा तेरी सावा कोई मददगारो नहीं আল্লাহ রে আমাদের মা যাদের দুনিয়া থেকে চলে গেছে যাদের আব্বা দুনিয়া থেকে চলে গেছে তোমার দরবারে দোয়া করছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মন কামন মাটি বুকের উপরে চাপা নিয়ে মা জননী কিভাবে আছে জানি না আল্লাহ মারে তো পাইলাম না মায়ের সামনে আমাকে গ্রেপ্তার করেছিল
আমার বাবা আমাকে বলছে রফুল তোর লয়ার শেষ দেখা, আমার মায়ের শেষ দেখাটা আমি দেখতে পারি নাই। আল্লাহ যাদের মা চলে গেছে তোমার দরবারে দোয়া করছি, মাদেরকে তুমি জান্নাত নসিব করো, কবরের মধ্যে জান্নাতের তামাম নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আব্বা জানের কবরেও জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আমাদের উস্তাদদের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরেও জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন। জীবনের 54টি বছর তোমার দিন কায়েমের আন্দোলন করছি রব্বুল আলামিন। দিনের মধ্যে আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য শুধু তোমার প্যারা হাবিব যেই দিনের জন্য দন্দান মুবারক শহীদ করলো, খন্দকের যুদ্ধে বুকের জ্বালাই আল্লাহ পাথর বানলো, সেই নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে রাষ্ট্র দিয়েছে সেই রাষ্ট্রটাই দেশে কায়েম করতে চাই রব্বুল আলামিন। সুদ থেকে আমাদেরকে হেফাজত করো, ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমাদের মধ্যে তুমি ঐক্যের বন্ধন বৃদ্ধি করে দাও আল্লাহ। আমরা আর রাজনীতি চাই না, আমরা আর রাজনীতি চাই না, আমরা চাই দেশের কল্যাণ আল্লাহ। আমাদের মাহফিলকে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তুমি জিন্দেগির সমস্ত গুনাহ মাফ চাই, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وفوز أمري إلى الله إن الله بصير بالعباد. اللهم آخر كلامنا عند سكرات الموت. আল্লাহ তোমার দরবারে দোয়া করছি, আইয়ারে কাফন मेरे कफूर न देना, अय्यार कफन मेरे कफूर न देना, रख देना कफन रख देना कफन रख देना कफन मेरे हुस्न के मदीना। अल्लाह किसु मदीनार माटी मरे जाওয়ার আগে আমাদেরকে তুমি নসিব করো আল্লাহ। আল্লাহ কাফুরের দরকার নাই, আতরের দরকার নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার কিছু মাটি আমরা আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই। মওতের এই লাশটা কবরে যাওয়ার জন্য মদিনার কিছু মাটি আমাদের কাফনে নসিব করো আল্লাহ। اللهم آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.